ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বেশ কয়েকটা গরু আমি আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে সবগুলো ষাট। ভালো। কত ভাই এটার দাম? এটার দাম দিচ্ছি 1,60,000। চাওয়া দাম? চাওয়া দাম দিচ্ছি এর দাম আপনি বলেন। বেচা দাম কেমন? কততে বেচবেন? 1,20,000। 1,20,000। 20,000 20-এর নিচে? 20-এর নিচে নামবেন না? 20-এর নিচে না, আমি 1,15,000 টাকা বলেছি, ওটা দিই নাই। দেন নাই? আর এটা দেখেন। আচ্ছা, এটা ওজন কেমন আছে ভাই? ওজন 4 মণ হবে আনুমানিক 4 মণ হবে না, মনে হয় একটু কম হবে। আমার কাছে 3.5 মণ এরকম মনে হচ্ছে। আর এটা দেখেন। আচ্ছা, এইটা কত চাইলেন? এটা এইটা 1,20,000 চাওয়া দাম। চাওয়া দাম। ওজন কেমন আছে এটা? এটা তো 4 মণ। 4 মণ মনে হয় না, 3.5 মণ। 4 মণ ধরেন, 4 মণের কাছাকাছি। 4 মণ হবে না? কম হবে। 4 মণ। এমনি তাহলে মন কেমন পড়লো এটার? 29,000 টাকা পড়ছে। 30,000 হলে বাজারে দাম নাই দাদা, আগের মতো যেটা বাজার ছিল এখন এই বাজার নাই। বিষয় হচ্ছে কি, মনে করেন ঈদের সময় আমরা ছিল দেখছি 35,000 টাকাও মন গেছে। না না, এখন তো 25, 26, 27,500 টাকা মন। হ্যাঁ, তাহলে 30,000 টাকা মন কি চাওয়া দাম থাকে? 30,000 না, এখন তো বর্তমানে আর চলতেছে 26, 27,000 টাকা। আচ্ছা আচ্ছা। পরিস্থিতি খারাপ, আগের মতো বাজার নাই এখন। আমাদের মনে করেন সবকিছু লস। আচ্ছা আচ্ছা। আমাদের মনে করেন এটা 20,000 টাকা নিয়ে আমি ব্যবসা করতেছি, 10 বছর ভিত্তিতে আমরা 15 লাখ টাকা পাবো। আচ্ছা। অনেক টাকা লস। এখন পরিস্থিতি খারাপ, আমাদের শেষ হওয়ার পরে আমাদের পরিস্থিতি অনেক খারাপ। এটার দাম বেশি 90,000 টাকা। ছোটটা ওজন কেমন আছে এটা? 3 মণের কম হবে। 3 মণের কম। এটা কততে দিতে পারবে? চাচ্ছেন 85 নিচে আর নামবেন না? আচ্ছা, এগুলো তো আপনাদের গরু। এইটা কত চাইছিলেন? এটা চাইছে 1,85,000 টাকা দাম দিছি। আচ্ছা, বেচা দাম কেমন? বেচা 40-45 টাকা এভাবে মূল হচ্ছে। মূল আচ্ছা দিচ্ছেন না? কত তো দিবেন এটা? 1,60,000 হলে দিয়ে দিবেন। ওজন কেমন আছে এটা? ওজন এটা 5.5 মণ আনুমানিক। 5.5 মণ কম বেশি হতে পারে। ষাঁড় গরু বেশ সুন্দর, লাল লাল গরু যাদের। এগুলো সিরাজগঞ্জ থেকে আসছে না? সিরাজগঞ্জ। এখানে আরেকটা গরু দেখলাম, এটা একটু দাম দেন আমাদেরকে। এই সাতটা হ্যাঁ, এটা কেমন চাইলেন? 1,60,000 টাকা চাচ্ছেন। বেচা কততে বেচবেন? 1,45,000 টাকা। এর নিচে নামবেন না? ওজন এটা কত আছে? 5 মণ আনুমানিক। তো ভাই রেগুলার তো ব্যবসা করেন? এগুলো আমাদের প্রতি বৃহস্পতিবারের রোজবারে আমাদের হাটাবাড়ি বাজার। আচ্ছা। আমাদের আগের মতো বাজার নেই, এখন বাজার একটু কম। তো আমাদের পরিস্থিতি, বাজারের দেশের পরিস্থিতি অনেক খারাপ। জি। বাজারটা একটা যখন সরকার যখন চেয়েছে গেছে, আমাদের বাজারও চেয়েছে গেছে। বাজারও চেয়েছে। অনেকে যোগাযোগ করতে চায়, যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন। 01819 জি 351070। 01819 351070। ভাইয়ের নাম কি? আমার নাম আজম খান। আজম খান ভাই রেগুলার এখানে থাকে? জি, আমি বাড়ি আমান বাজার, আমাদের আমান বাজারে বাড়ি। আপনি রেগুলার এখানে ব্যবসা করেন? তো দর্শক, ভাইয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো আমাদের। আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। তো ওয়ালাইকুম আসসালাম। আর যাদের লাগবে আসলে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। উনি এগুলো এই গরুগুলো কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা এখান থেকে দেখে শুনে দরদাম করে নেবেন। এখানে বেশ ভালোই। এই ভিডিওটা একটু তুলে দিন। আমাদের এখানে বাজারটা লাস্ট কত পারবেন ছাড়তে? এটা 20,000 মানে এর নিচে নামবেন না? নিচে 2,500 থেকে তো কম হবে। 10,000 1 লাখের মধ্যে পাবে? না, 1 লাখ টাকা মূল হচ্ছে। মূল আছে দিচ্ছেন না? 1 লাখ টাকা কততে নিতে পারবেন? 5-10 পর্যন্ত বাজেট। ওজন কেমন আছে? 3.5 মণ আনুমানিক। আর এইটা 30টা ধরো 3.5 মণ হবে। 3 মণ 2,10। চাওয়া দাম কেমন? এটা কততে? এটা 1,20,000। 1,20,000 চাওয়া? এটা 20 কোটি। এমনি কততে দিতে পারবেন? দেখেন আপনি মনে করেন আমাদের গরু 1 লক্ষ টাকা মূল হচ্ছে। মূল হচ্ছে দেন না? একে দেন না? এর পাশে পাবেন আর 10 লাখ? আরে বাবা, বাজার তো নাই। আমাদের 1,20,000 30,000 টাকার গরু আজকে বাজারে নাই। বাজার তো এমনিতেও একটু মন্দা যাচ্ছে, বসে গেছে বাজার থেকে, কাস্টমার সমাগম কমে গেছে। তো দর্শক, আসলে এরকম আরো বেশ কিছু গরু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগে। আমার সঙ্গেই থাকবেন। আমি সামনে আসলে দর্শক অনেকের সাথেই কিন্তু আমরা কথা বলছিলাম।
গরুর বাজার সম্পর্কে, ছোট ছোট বাছুর দেখি ভাই। এগুলোর দাম কেমন? এটা দাম চাইছি 32, চাওয়া দাম, বেচা দাম কেমন ভাই? পয়সা 25 বলতেছে। 25 বলতেছে, দেন নাই, কততে দেবেন? আজকে ইউটিউবে আসবে জি 3000 হাটাদারি বাজার মূল্য হবে না জি, কিছু লাগবে না আর কিছু লাগবে? 8000 বাজার চার্জ দিলে চলে আসবে আমাদের ভিডিও। এটা কত? এটা আপনাদের নাকি? এটা কত চাইছে? 42 চাওয়া, বেচা কত ভাই? 37,000 বেচা। এর নিচে আর নাম্বার না, 37-এর নিচে নাম্বার না কোনোভাবেই। আছে তো দর্শক, আমি ছোট গরুগুলো একটু দেখাই। এগুলো কি আপনার? এটা কত চাইছেন লাস্ট? এটা 30,000 30,000 চাওয়া, বেচা কেমন? 22। আচ্ছা দর্শক, আসলে আমি একটু ঘুরে ঘুরে 2-4টা গরু দরদাম, যারা গৃহস্থ ঘরের গরু চাচ্ছেন আর কি, আপনারা যারা গৃহস্থ ঘরের গরু খুঁজতেছেন আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন। ওটা একটু লাইভ করেন ওটা লাম্পি, লাম্পি হয়েছে মনে হয় এটা। 85,000 ফিক্সড লাম্পি। খুব সুন্দর গরু, কালার ভালো। মালিক উনি 85 কত বললেন ভাই এটা দাম? এটা বাহ, ভালো, খুব সস্তা দিচ্ছেন। আজকে রেডে 55,000 টাকা, ভালো সস্তা দিচ্ছেন, ভালো বলছেন। দাগের জন্য আজকের জন্য 55,000 টাকা, আজকের জন্য আবার আজকের জন্য তো দিন তো শেষ। আজকে যা আজকে নাও এখন প্রায় 5:30 বেজে গেছে, তা আজকের জন্য তো আর হবে না, তাইলে তো এটা আর মানে এটা একটা ফান টাইপের 85। হ্যাঁ, এইটা একটা লিগ্যাল দামে আসছে। আজকের দাম আজকের জন্য হলে ফানি হয়ে যাবে, কারণ আছে অলরেডি বাজার শেষ হয়ে গেছে। তো এটা লাম্পি এখন কি ভালো হয়েছে না? ভালো ভালো দর্শক, লাম্পি ভাইরাস যেটা বলি আর কি আমরা, ডিজিজ লাম্পি, এটা 85,000 টাকা বলে। গরুর কিন্তু কালারটা সুন্দর ছিল, ভাইরাসটা একটু বেজাল বাজাই দিছে নাকি ভাই? এরকমই তো, ভাইরাসটা না হলে কিন্তু গরুটা বেশ ভালো দামে যায়। 100 দাম আছে, 100 দাম ছিল লাম্পি ভাইরাসটা একটু। লাম্বির জন্য আজকের জন্য 55। দর্শক, আপনারা যারা আসলে খামারি করেন আপনারা একটু গরুকে ভ্যাকসিন দিবেন, নিয়মিত ভ্যাকসিন দিয়ে, ভ্যাকসিন এবং কৃমিনাশক অবশ্যই আপনাকে দিতে হবে। কারণ হচ্ছে আপনার শখের গরু যদি এরকম লাম্পিতে অ্যাটাক হয়ে যায় তখন আপনার নিজেরও লস, খারাপ লাগবে, দাম পাবেন না। তো যারা খামারি করেন আসলে আপনারা বলবো যে প্রতি 3 মাস পর পর কৃমি ভ্যাকসিন করা ভালো। আর যারা ঘাসের জমি নাই অবশ্যই ঘাস ব্যবস্থা করবেন। যদি খামার করে আপনারা লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে কাঁচা ঘাসের উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। আর যাদের ঘাসের জমি আছে তারাই খামারি করতে আসেন, কারণ হচ্ছে আপনি যে শুধুমাত্র যে আপনার খাদ্যের উপরে ডিপেন্ড করে গরুকে আপনি কখনো খাই লাভবান হতে পারবেন, আপনার কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতেই হবে। তো আমি ওইটাই বলবো, সাজেশন করবো যারা নতুন খামার করতে আসবেন অবশ্যই ঘাসের ব্যবস্থা করে তারপরে খামারি করতে নামবেন। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। কয়টা আনছিলেন আজকে? এখন তো বাজার পুরাই বসে গেছে। কেউ আসেনি? এই গরু 55,000 টাকা রেট হলে এটা কি আপনার কত? 55,000 55,000 কি দাম মূলাইছে? মানে 55,000 বিক্রি করে ফেলবো। বসাই গেলে তো লাভ দিয়ে নেওয়ার কথা, নিল না কেন? 55,000 হলে কষাই তো লাভ দিয়ে নেওয়ার কথা, নিল না তো, এটাই তো দুঃখের বিষয়। বড় ভাই কত দিচ্ছেন এটা? ভাই আমার যখন গরু লাগে আমি গরু মিলে ওই গরুটা, ওই যে আমি আরসিসি যেটা খুঁজছিলাম, পরে ওই লোকের নিয়ে বাগান বাজার পাঠাইছি ওনার আমি, মানে উনি চলে যাবো ওই দিনে, পরে আরো একদিন রাখছি ওনার আমি, পরে বাগান বাজার থেকে একটা নিয়ে গেছে। কাস্টমার তো দেখি না, খালি গরু দেখতেছি, গরুর ব্যাপারে দেখি। ভাই এগুলো আপনি কতর মধ্যে পাবে এগুলো? এই যে ছোট না, এটা তেল টু মাছ। 30-32 তো তাহলে মন কত পরে? 28,000 পরে। তো এটা কয় মন আছে? 50 কেজি আছে। 50 কেজি হলে কথা তো ঠিক আছে, লজিক আছে। এই জন্যই বলে ব্যাপারী ভাই, খানদানি ব্যাপারী, কথাই কিন্তু যুক্তি আছে ভাই, তাইলে খারাপ বলেন নাই। হ্যাঁ না, ফার্ম আমাদের ফার্মে গরু নেই, ফার্ম ছিল 2-3 বছর আগে, ওই খাবারের যে সিচুয়েশন পোষাইতে পারে না তো, আসলে ঘাসের জমি ছাড়া কোনোভাবেই গরু পোষাইতে পারবে না। তো সে একটু সামনে যাই, বড় ভাই আমাদের খুব পুরান ব্যবসায়ী, যদি লাগে আপনারা আসবেন ভাইয়ের কাছে, উনি কিন্তু রিজনেবল প্রাইসে গরু বেচে বাজারে, রেগুলার ব্যবসায়ী, মানে ট্রাস্টেড ব্যবসায়ী, অর্থাৎ যারা বিশ্বাস করতে পারবেন আপনারা ওনার কাছে আসবেন, কারণ হচ্ছে উনি রেগুলার একদম। আমি বাজারে প্রায় 2-2.5 বছর তো হয়ে গেছে নাকি ভাই বাজারে আসি, তো আমি রেগুলার দেখতেছি বাজারে ব্যবসা করে ভালোই, কম দাম মোটামুটি বাজারের
সঙ্গে রাখে দরদাম করে করে। এদিকে 2-4টা গরু দেখাই সুন্দর। ভাই কত এটার দাম চাইছেন? চলে গেছে গরুর ব্যাপারে। আচ্ছা, তো দর্শক আসলে দাম দিতে পারতেছি না, তবে কালেকশন দেখতে পারেন। আপনারা যারা আসবেন এভাবেই কিন্তু কালেকশন পাবেন। ওদের মূলামূলি করলে 90,000, 95,000, 85,000, 80,000, 65, 60-এর মধ্যে কিন্তু। এই যে রাশেদ ভাই, কি অবস্থা? দুইটা কি ছাড়লেন নাকি? নিছেন যে? কি অবস্থা রাশেদ ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বহুদিন পরে আমি এসে খুঁজলাম আপনাকে পাইলে। আচ্ছা, দুইটা কিনলেন নাকি? আচ্ছা, তো কি অবস্থা? আর খামারের কি খবর আপনার? আমার ভালো আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। গরু আছেন? হ্যাঁ, কালেকশন হয়েছে তো। কতগুলো হয়েছে? কালেকশন আপনার তো ইনশাল্লাহ দেখি একদিন যাইতে হবে আপনার খামারে। একদিন যাবো খামারে ইনশাল্লাহ। তাও তো ভাই 2-3 বার আমি যাইতে পারি না ভাই, সময় না না না, যাবো একদিন। দর্শক আসলে আমরা চেষ্টা করছিলাম হাটাজারি গরুর বাজার থেকে আপনাদেরকে বেশ কিছু গরুর দরদাম দেওয়ার জন্য। তো যেহেতু বাজারটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এখন সবাই আসলে প্যাকিং করে চলে যাবে, আমারও যেতে হবে। তো সবাইকে সবসময় যে কথাটা আমি বলি, আপনারা সবাই বাজারে আসবেন, দেখে শুনে পছন্দ মতো আপনার গবাদি পশুটা আপনি সংগ্রহ করবেন। কারণ হচ্ছে কি, তাড়াহুড়া করে গরু কিনবেন না, দেখে শুনে সুস্থ সবল একটা গরু আপনারা কিনবেন, যাতে করে আপনি লাভ করতে পারেন। এরকম আপনি যদি কিনতে লস করেন তাহলে কিন্তু লাভ করতে পারবেন না। আপনাকে কিনতে লাভ করতে হবে, দেন বিক্রি করতে গেলে আপনি লাভ পেয়ে যাবেন। এদিকেও আর রাশিদ ভাই গরু মূলামূলি করছে। মোটামুটি বাজারে আজকে কাস্টমার তেমন একটা ছিল না, যেটা দেখলাম আর কি। দর্শক, ভিডিওটা শেষ করবো। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। যদি কোনো বাজারের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে বাজারের সার্বিক পরিস্থিতি এবং সার্বিক চিত্র আপনাদেরকে তুলে ধরার জন্য। তো সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।